নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এই ভিডিওতে বলবো যে কি করে তোমরা মান্থলি ম্যাগাজিনকে পড়বে। মানে মান্থলি ম্যাগাজিন তো এতগুলো পাতা হয়, 100টার ওপর পেজ হয়। তো 100টার ওপর পেজ প্রতি মাসে পড়াটা কিন্তু একটা টাফের ব্যাপার হয়ে যায়। সেই জন্য তুমি কিভাবে পড়বে, তোমার কি লক্ষ্য হওয়া উচিত বা কি এম হওয়া উচিত কোনো কিছু একটা মান্থলি ম্যাগাজিন পড়ার জন্য। তুমি যে কোনো ইনস্টিটিউটের মান্থলি ম্যাগাজিন মানে রেফার করতে পারো, কিন্তু আমি যেহেতু ওই অনলাইনে কিনতাম সেই জন্যই এই ভিশন আইএসএটা অনলাইনে ভালো রকমভাবে অ্যাভেলেবেল, সেই জন্য এইটাকেই রেফার করতাম। আর বেশিরভাগ মানে অ্যাসপিরেন্ট এইটাই রেফার করে, কিন্তু তুমি চাইলেও অন্য কিছু যে কোনো ইনস্টিটিউটে রেফার করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে কি করে পড়বে? দেখো, যেটা পড়বে, পড়ার জন্য তুমি প্রথমে কন্টেন্ট পেজে আসবে, টেবিল অফ কন্টেন্ট পেজে। কিন্তু পড়ার আগে তোমাকে তোমার সিলেবাস সম্বন্ধে তোমার মনে রাখতে হবে যে তুমি কোন রিলেটেডের পড়তে চাইছো। এখন যেমন এই ফেব্রুয়ারি পড়ে গেছে, তো এখন তোমার পড়াশোনা হবে প্রিলিমস রিলেটেড। তাহলে তুমি মেন্সে কি আছে সেগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট না, কিন্তু প্রিলিমসের ক্ষেত্রে যে ফ্যাকচুয়াল কোশ্চেন, যে কনসেপ্ট বেস কোশ্চেন, ছোটো ছোটো ইম্পর্টেন্ট টপিক, সেইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। তার জন্য কি করে পড়বে? দেখো, প্রিলিমস বেসে কন্টেন্টের জন্য প্রথমেই তোমাকে কি করে নিতে হবে, বিভিন্ন রকম কন্টেন্ট দেয়। প্রথমে পলিটি, আইআর, ইকোনমি, সিকিউরিটি হয়ে গেল, তারপরে এনভায়রনমেন্ট, সোশ্যাল ইস্যু, আর একটা হচ্ছে সায়েন্স টেক, কালচার, আর একটা হচ্ছে এথিক্স। তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো চুজ করে নিতে হবে। যেমন একটা হচ্ছে পলিটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, পলিটি ইম্পর্টেন্ট। আইআর ইম্পর্টেন্ট, কিন্তু আইআরের কিছু লোকেশন ইম্পর্টেন্ট। বাকি জিনিসগুলো মানে এইখানে যত কিছু আছে, কি রিলেশন ইন্ডিয়ার সঙ্গে বাইরে কাজ, সেইগুলো ইম্পর্টেন্ট কিন্তু না। ঠিক আছে, যে এই যে মেন যে দিচ্ছে, যেমন আইসিসি এটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু এই ইন্ডিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া রিলেশন এটা কিন্তু ইম্পর্টেন্ট না। সেই জন্য আইআরটাকে অতটাও স্ট্রেস দেওয়ার দরকার নেই। তারপরে ইকোনমি তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। সিকিউরিটি কিন্তু দেখা যায় একটা থেকে দুটো কোশ্চেন আসে, কিন্তু অতটাও ইম্পর্টেন্ট না সিকিউরিটি। তুমি চাইলে স্কিপ করতে পারো, হ্যাঁ, চাইলে পড়তে পারো, কিন্তু তুমি স্কিপ করলেও এমন কিছু অসুবিধা হয়ে যাবে না। এনভায়রনমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট এর জন্য। সোশ্যাল ইস্যু কোনো দরকার নেই, বলার দরকার নেই, কারণ প্রিলিমসের জন্য যদি আমি বলি, কারণ প্রিলিমসে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ অনেকটাই কম থাকে। আর তার সঙ্গে যদি তুমি সমস্ত কিছু পড়তে যাও, তাহলে তোমার একটা হেডেকের ব্যাপার হয়ে যাবে। সেই জন্য তুমি চাইলে স্কিপ করতে পারো। সোশ্যাল ইস্যু স্কিপ করলে সায়েন্স টেকটা তো পুরোপুরি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে, এটাকে কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। আর্ট অ্যান্ড কালচার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু পোর্শন আসে, যেমন হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো, কি ইউনেস্কোর কিছু কালচারাল হেরিটেজ হলো, সেইগুলো আসে, কিন্তু বাকি অন্য কোনো কিন্তু জন্য ইম্পর্টেন্ট না। এথিক্স তো নাই এর জন্য, ফিলিমসের জন্য। আর স্কিম অতটাও ইম্পর্টেন্ট না, কারণ একটা থেকে দুটো কোশ্চেনই আসে, আর এই স্কিমটাই আসবে এমন কোনো কথা নাই। এই প্লেসেস অফ নিউজ এইটা কিন্তু ইম্পর্টেন্ট। প্লেসেস অফ নিউজ, পার্সোনালিটি কোনো ইম্পর্টেন্ট না, কারণ ইউপিএসসি পার্সোনালিটি নিয়ে অতটা মাথা ঘামা না। প্লেসেস অফ নিউজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখা যাচ্ছে তুমি কি করে পড়বে। যদি দেখা যায় পলিটিতে আমি গেলাম, ঠিক আছে, পলিটি চালু করলাম। দেখো, এইখানে যে পড়বে না কোনো চ্যাপ্টার, এইটার জন্য তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা তো কিসের জন্য নিউজ আছে সেটা তোমাকে জানতে হবে। তাহলে তুমি সেটা যদি জানো, তাহলে পুরোটা তোমার একটা ইন্টারেস্ট মানে জন্মাবে, যে কী রিলেটেডের জন্য তুমি পড়ছো সেটা তুমি বুঝতে পারবে। বাকি যে ইম্পর্টেন্ট পলিটির জন্য বা যে কোনো সাবজেক্টের জন্য, এই যে বক্স হিসাবে থাকে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আর দেখো, যেমন মাস মিডিয়া নিয়ে বলেছে, মাস মিডিয়ার জন্য এইখানে যেমন আর্টিকেলের মেনশন আছে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। বাকি আর এত কিছু কোনো ইম্পর্টেন্ট নেই। মাস মিডিয়া কোন আর্টিকেলে পড়ে, তার সঙ্গে কী নিয়ে আছে সেগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো, ইন্টারনেট শাটডাউন নিয়ে যদি আমি বলি, ঠিক আছে, ইন্টারনেট শাটডাউন, রিজন ফর ইন্টারনেট শাটডাউন কোনো জানার তোমার দরকার নেই। ঠিক আছে, কারণ তুমি এইটা শুধুমাত্র পয়েন্টগুলোকে মনে রাখতে পারো, যে কোনো কারণে যেখানে ইন্টারনেটের যে মানে ভারতের দেশের ওপর যদি কোনো সিকিউরিটির কোনো রিজন হয়, তাহলে সেখানে করা যেতে পারে। ঠিক আছে, এই একটা জেনে নিলে। তাহলে ইন্টারনেট শাটডাউনে কিসের জন্য আছে? ইন্টারনেট শাটডাউনের জন্য আছে ইন্ডিয়ার কত পার্সেন্ট ইন্টারনেট শাটডাউন হচ্ছে, ইন্টারনেট শাটডাউন ইন্ডিয়া গভর্নমেন্ট কোন অ্যাক্টের আন্ডারে করে, ঠিক আছে, আর কে করতে পারে, এই যে ইউনিয়ন হোম সেক্রেটারি অনলি, কে করতে পারে। আর কি জানবে না, ইন্টারনেট শাটডাউন যেটা হচ্ছে, এটা আমাদের যে ফান্ডামেন্টাল রাইট আছে, এই যেমন এই কেসটা ফান্ডামেন্টাল রাইট, এইটা তোমাকে জানতে হবে যে ফান্ডামেন্টাল রাইটে কোন আর্টিকেলের মধ্যে এইটা পড়ছে, এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আর
আর যদি কোনো কমিটি থাকে, সেই কমিটি তুমি রেফার মানে একটু পড়লেও পড়তে পারো, বা বাকি তোমাকে কিছু জানতে হবে না। ঠিক আছে, মানে সমস্ত কিছু তোমাকে পড়ার দরকার নেই, শুধুমাত্র কিছু পার্টিকুলার জিনিস পড়লেই হবে। তোমাকে যদি ইকোনমি দেখায়, তাহলে ইকোনমি তুমি সবচেয়ে ভালো বুঝতে পারবে। যেমন দেখো লজিস্টিক সেক্টর নিয়ে বলেছে, কিন্তু লজিস্টিক সেক্টরের জন্য তোমাকে কী করতে হবে, যে কিসের জন্য নিউজ আছে সেটা একটা কথা হলো। বাকি যে এইটা আছে না, এই যে শর্ট বক্সটা, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই শর্ট বক্সটা থেকে অনেক সময় কোশ্চেন আসে। ঠিক আছে, এই শর্ট বক্সটা থেকে কোশ্চেন আমি পেয়েছি, কারণ একটা দেখবে 2022-এর একবার PYQ এসেছিলো, যে মিউচুয়াল ফান্ড না, যেগুলো রেটিং এজেন্সি আছে, রেটিং এজেন্সিকে কে কন্ট্রোল করে, সেটা কিন্তু কোনো জায়গায় থাকে না, এই শর্ট বক্সেতেই ছিল। কিন্তু সেইগুলো যখন তুমি জানবে না, তখন তোমার মানে ইন্টারেস্ট বাড়বে, আর তোমার প্রিলিমসের ক্ষেত্রে করতে পারবে। কিন্তু মেন্সের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। মেন্সের ক্ষেত্রে তোমাকে একটা তো পলিসি জানতে হবে, তারপরে কি স্টেপ নিয়েছে জানতে হবে, মানে একদম পুরোপুরি তার কি প্রবলেম আছে এখন, আর কি সেটাকে ওভারকাম করার জন্য কি কি করা যেতে পারে, সেগুলো সমস্ত কিছু মেন্সের জন্য পড়তে হবে। কিন্তু প্রিলিমসের জন্য অত কিছু দরকার নেই। এই যেগুলো মেন্সের পার্সপেক্টিভ, মানে এই পেজে যেগুলো আছে, লজিস্টিক, ল্যান্ডস্কেপ এত কিছু জানার দরকার নেই। একটা তোমার কত র্যাঙ্ক করছে, আর লজিস্টিকের জন্য, আর লজিস্টিক যখন পড়বে তখন লজিস্টিকের সঙ্গে তুমি একবার ইনল্যান্ড ওয়াটারওয়েজ যেগুলো আছে, ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েজ, সেগুলোকেও কানেক্ট করে দেবে। কারণ এখন গভর্নমেন্ট কি চাইছে, যে ইনল্যান্ড ওয়াটারওয়েজের মধ্যে লজিস্টিকটাকে বেশি মানে প্রেফার করতে, সেগুলো তুমি করে নেবে। ঠিক আছে, আর এইখানে দেখো স্কিম যদি তুমি করতে পারো, যে স্টেপস টেকেন যেগুলো, এগুলো প্রিলিমসের জন্য অতটাই ইম্পর্টেন্ট না, কিন্তু প্রিলিমসের জন্য কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট হয়েছে। যেমন লিডস একটা স্কিম করে, সেটা হচ্ছে একটা মিনিস্ট্রি অফ কমার্স বার করে, সেটা একটা ইম্পর্টেন্ট হয়ে যায়। ঠিক আছে, এগুলো কিন্তু তুমি না পড়লেও হবে, এমন কোনো ব্যাপার না যে তোমাকে পড়তেই হবে, কিন্তু পড়ে রাখতে পারলে, টাইম থাকলে পড়বে, না হলে পড়বে না। এক্সপোর্টের জন্যে যেটা আছে, ইন্ডিয়ার এগ্রিকালচার এক্সপোর্ট পলিসি আছে। এগ্রিকালচার ওই প্রথমে কেন নিউজে আছে সেটা তুমি পড়ে নিলে, নিউজে পড়ে নেওয়ার পরে এক্সপোর্টে তোমাকে এবারে কিছু যদি এইখানেতে থাকে, এই জিনিসগুলোকে তুমি পড়বে, যে কোন জিনিসটা এক্সপোর্টে বেশি, ইম্পোর্ট কোন জিনিসটা বেশি করছে, সেইগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে, আর বাকি কোনো কিছু করার দরকার নেই। আর এই যে স্টেপস টেকেন, এগুলো মেন্সের জন্য, এগুলো প্রিলিমসের জন্য কোনো কিছু পড়ার দরকার নেই। ঠিক আছে, আর সায়েন্স টেক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এর জন্য। সায়েন্স টেক কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া কিন্তু সায়েন্স টেক মানে তুমি করতেই পারবে না, কারেন্ট অ্যাফেয়ার্সে সমস্ত কিছু আসে। সেই জন্য তুমি যে সায়েন্স টেকে যখন পড়বে না, তখন সমস্ত কিছু একবার ভালো রকমভাবে পড়বে। সায়েন্স টেকের তুমি যদি মানে এই মান্থলি ম্যাগাজিন পড়ো, তাহলে তোমার PT365 পড়ার আর দরকার হয় না, কারণ এইখান থেকেই বেছে বেছে কোশ্চেন হয়। আর যে মানে চ্যাপ্টারগুলো আছে না, টপিকগুলো আছে, সেই টপিকগুলোকেও তুমি ভালো রকমভাবে চুজ করবে। মানে যেমন দেখো স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস, এটা মেন্সের জন্য অত ইম্পর্টেন্ট না, আর প্রিলিমসের জন্য অত ইম্পর্টেন্ট না। সেই জন্য তোমাকে মানে PYQ দেখে তোমাকে ঠিক করতে হবে। এই 3D পেন্টিংয়ের সম্বন্ধে কী ইম্পর্টেন্ট, যদি প্রিলিমস পার্সপেক্টিভ দেখা হয়, 3D পেন্টিং কোথায় কোথায় ইউজ হয়, 3D পেন্টিং মানে ইউজ করার তার সুফল কী আছে, 3D পেন্টিং কোথায় এমন কী আছে, যেমন 3D পেন্টিং ইউজ হয়েছে। যেমন 3D পেন্টিং এইটা কেন এসেছিলো, কারণ অগ্নিকুল যেটা আছে, অগ্নিকুল একটা তার ইঞ্জিন বানিয়েছে, সেটা হচ্ছে অগ্নিবাণ, সেটা 3D পেন্টিং হিসাবে বানিয়েছে। তারপর 3D পেন্টিং একটা পোস্ট অফিস তেলেঙ্গানাতে চালু হয়েছে, হায়দ্রাবাদের কাছাকাছি, সেইগুলো জন্য কিন্তু 3D পেন্টিং নিউজে থাকে। সেই জন্য তোমাকে জানতে হবে যে 3D পেন্টিংয়ের সঙ্গে নর্মাল যে পেন্টিং হয় তার কি আলাদা আছে, 3D পেন্টিংয়ের সঙ্গে 4D পেন্টিং কি আদৌ বেরিয়েছে, বা বেরোলে তার সঙ্গে কি ডিফারেন্স আছে, এইগুলো তোমাকে জানতে হবে। মানে বেসিক যে আইডিয়া হয় না, বেসিক আইডিয়াগুলো জানতে হবে। ঠিক আছে, এগ্রিটেকের জন্য অত কিছু জানা দরকার নেই, কারণ এটা অতটা ইম্পর্টেন্ট না। এরকম করে তোমাকে সমস্ত কিছু নিজে থেকে ডিফাইন করতে হবে। কেমন নয় যে ন্যানো টেকনোলজি যদি তুমি দেখো, এটা কিন্তু মেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট না। কারণ ন্যানো টেকনোলজি মেন্সের যখন সিলেবাস দেবে, তখন দেখবে ন্যানো টেকনোলজি ইন এগ্রিকালচার পুরোপুরি, ইন হিউম্যান লাইফ পুরোপুরি মেনশন করা আছে, কিন্তু প্রিলিমসের জন্য এটা ইম্পর্টেন্ট না। সেই জন্য তোমাকে ডিভাইড করতে হবে। আর এই যে শর্ট নোটগুলো থাকে না, শর্ট নোটগুলো কিন্তু প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়, মেন্সের জন্য কিন্তু ইম্পর্টেন্ট অতটাও না, শুধুমাত্র এই কিছু ডেটার জন্য ইম্পর্টেন্ট হয়, বাকি আর কিছুর জন্য না। এই যদি যেমন করবে যে ডেঙ্গু সম্বন্ধে করে নিলে, এবার ডেঙ্গু কী সিমটম সেটা কোনো ইম্পর্টেন্ট না, ডেঙ্গু কে ছড়ায়, কোন মশা ছড়ায়, ঠিক আছে, কোন ভেক্টর কী হচ্ছে ছড়ায়, সেটা ইম্পর্টেন্ট।
ইন্ডিয়া ডেঙ্গুর জন্য কোনো কি ভ্যাকসিন আছে? ইন্ডিয়া কবে ডেঙ্গুকে অ্যাবলিশ করার চেষ্টা করছে? ডেঙ্গুর সঙ্গে আরও তুমি দেখে নেবে যে টিবি 2025-এ অ্যাবলিশ করবে। টিবি হয়ে গেল, লিম্ফোসিস হয়ে গেল, এই রকম যে অত আছে না, মানে বাকি যেগুলোর জন্য ইন্ডিয়া টার্গেট করছে যে 2000 অ্যানিমিয়া হয়ে গেল, সিকেল সেল অ্যানিমিয়া 2047-এর মধ্যে মানে একদম পুরো অ্যাবলিশ করে দেবে, বা 2027-এর মধ্যে করবে। সেই সব জিনিসগুলো তোমাকে জানতে হবে যে শুধুমাত্র ডেঙ্গু পড়ছে বলে ডেঙ্গুই জানবে এমনটা কিন্তু নয়। ডেঙ্গুর সঙ্গে আলাদা যে যে মানে যার জন্য গভর্নমেন্ট টার্গেট নিচ্ছে সেইগুলো সম্বন্ধে তোমাকে কিন্তু অ্যাওয়ারনেস থাকতে হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু কিছু যেমন আছে ভিস, এইটা কিন্তু প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু মেন্সের জন্য অতটাও ইম্পর্টেন্ট না। মেন্সের জন্য শুধুমাত্র তোমাকে এইটা নিয়ে কী করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, মানে ডেটা হিসাবে কোনো অ্যান্সার রাইটিংয়ে লিখতে হবে। কিন্তু প্রিলিমসের জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ডপলার এফেক্ট, এটা প্রিলিমসের জন্য তোমাকে এটার অ্যাপ্লিকেশান বেশ কিছু কোশ্চেন দিয়ে দিতেই পারে, এমন কোনো ব্যাপার না, এগুলো ইম্পর্টেন্ট। আর যেটা হচ্ছে আইআরের জন্য মেন ইম্পর্টেন্ট, আইআরের জন্য ইম্পর্টেন্ট এই পেজটা, আইআরের জন্য এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি কোনো, আমি তোমাদের আগেই বলেছি যে ইউপিএসসি মেডিটেরিয়ান রিজন আশেপাশে, এই ওয়েস্টার্ন এশিয়া আর এই যে হর্ন অফ আফ্রিকা এই রিজনটা, আর এই যে ক্যাক্সাস রিজন আছে এইখানে, মানে হচ্ছে এই জায়গাটা ক্যাক্সাস রিজন, এইগুলোতে কিন্তু ইউপিএসসি খুবই ইন্টারেস্টেড। তাহলে এই সব জায়গায় যদি কোনো কিছু নিউজে থাকে তুমি চেষ্টা করবে ডিটেলসে কিছু, মানে আরও একটু ডিটেলসে জানার, পার্টিকুলার জায়গা সম্বন্ধে এগুলো জানার জন্য, কারণ এই জায়গাগুলো নিয়ে ইউপিএসসি কিন্তু খুবই ইন্টারেস্টেড থাকে। আর এখান থেকে প্রতি বছর কোশ্চেন আসে এই জায়গাগুলো, মেডিটেরিয়ান রিজন, ওয়েস্ট এশিয়া, হর্ন অফ আফ্রিকা আর ক্যাক্সাস রিজন, এই জায়গাগুলো কিন্তু ইউপিএসসির ফেভারিট জায়গা। আর এই ম্যাপটা তুমি যদি ইন্ডিয়ার ম্যাপটাকেও রেফার করো তাহলে তোমারও মনে থাকবে যে কোথায় কী হচ্ছে না হচ্ছে, এগুলো তোমার কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এই বিহারে যেমন যদি এখন দেখবে কানোয়ার লেক একটা ওয়েটল্যান্ড, তাহলে তুমি আরও তার সঙ্গে সঙ্গে যে বাকি ওয়েটল্যান্ডগুলো নিউজ আছে সেগুলো দেখে নেবে একবার। মানে এগুলো হচ্ছে খুবই ইজি, মানে একটার সঙ্গে লিঙ্ক করে আরেকটা পড়বে, এমন নয় যে এইটাই নিউজ আছে বলে এইটাই ইউপিএসসি জিজ্ঞেস করবে, এমন কিন্তু কোনো দিনই না। এইটা নিউজ আছে, এইটার সঙ্গে আরও কি লিঙ্কেজ আছে সেগুলো জিজ্ঞাসা করে নিতে পারে, এইভাবে পড়বে। আর এইটা ওয়ার্ল্ডের যে ম্যাপটা, এইটা কিন্তু খুব ভালো রকমভাবে মনে রাখার চেষ্টা করবে, কারণ ওয়ার্ল্ডের একটা দেখো তোমার এটা ছবি হিসাবে মনে থাকবে, কিন্তু খুব তাড়াতাড়ি মনে থাকবে, সেটাকে তুমি চেষ্টা করবে। আর এই জায়গায় রিজনটার মধ্যে যদি হয় তাহলে কিন্তু তুমি একটু ডিটেলসে পড়বে, কারণ এই রিজন থেকে কিন্তু ইউপিএসসি প্রতি বছর কোশ্চেন জিজ্ঞাসা করে। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে এক তো প্রথমে সিলেবাস দেখে মেলাবে যে সিলেবাসে কোনগুলো ইম্পর্টেন্ট। পলিটির ক্ষেত্রে যদি কোনো মানে যদি আর্টিকেল থাকে সেটা ইম্পর্টেন্ট হয়ে যায়, আর পলিটিক্সের জন্য আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু প্রিলিমসের জন্য আর কিন্তু বেশি ইম্পর্টেন্স হয় না, কারণ পলিটির বেশিরভাগ কোশ্চেন বেস থেকে হয়, স্ট্যাটিক পার্ট থেকে। ইকোনমির জন্য কিন্তু ইকোনমি আর সায়েন্স টেক এই দুটোর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর ইকোনমি পড়ার সঙ্গে যে বক্স হিসাবে যে একটা দিয়েছে না এক্সট্রা ইনফরমেশান, সেটাকে কিন্তু পড়বে, কারণ সেইটা থেকে অনেক সময় তুমি কোশ্চেন করতে পারবে। ডাইরেক্টলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোনো কিছু কোশ্চেন আসবে না, কিন্তু এক্সট্রা যে ইনফরমেশান ওইখান থেকে তুমি চাইলে, মানে অনেক সময় হয় যে ইউপিএসসি কোশ্চেন ওইখান থেকে আসে, তুমি সেটা করতে পারবে। সায়েন্স টেক, ইকোনমি, এইটা কিন্তু কোনোভাবে, আর এনভায়রনমেন্ট, এই তিনটে পার্টকে তুমি কিন্তু কোনোভাবেই মিস করবে না। এইগুলো কিন্তু কখন চলে আসবে কোনো নেই। নর্মালি এনভায়রনমেন্টের যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সেটা মেন্সে বেশি ওয়েটেজ পায়, কিন্তু বলা যায় না প্রিলিমসের জন্য চলে আসতে পারে, তাই জন্য তুমি এটা পড়ে রাখবে। আর প্লেসেস ইন নিউজ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স এখন কম সময় কি করে করবে। হ্যাঁ, এবার তুমি বলতে পারো যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে কি পিটি 365 পড়বে। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের এই ম্যাগাজিন থেকেই পিটি 365কে, মানে এর যে মেন টপিক সেগুলো থেকে কিছু টপিক চুজ করেই পিটি 365 হয়, এমন নয় যে পিটি 365 কোনো আলাদাভাবে হয়। তাহলে তোমার যদি এই ম্যাগাজিন পড়া থাকে তাহলে পিটি 365 কেনার কোনো দরকার নেই, আর যদি তোমার এই ম্যাগাজিন পড়ার টাইম না থাকে তাহলে তুমি পিটি 365কে রেফার করতে পারো। কিন্তু পিটি 365 থেকে যে পড়লে যে কোশ্চেন আসবে এমন কোনো গ্যারেন্টি নেই, এটা বারবার বলছি, কারণ এর আগের বছরে যদি দেখা যায় পিটি 365 থেকে একটা থেকে দুটো কোশ্চেনই আসে, কিন্তু তুমি ভিশন আইএসে যখন তুমি মক টেস্ট দেবে তখন দেবে এই কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন থেকে ভরে কোশ্চেন দেবে, কারণ ওকে পাবলিসিটি করতে হয়। কিন্তু ইউপিএসসির ক্ষেত্রে কিন্তু এমনটি হবে না, ইউপিএসসি কিন্তু স্ট্যাটিক পার্টটা থেকেই বেশি কোশ্চেন হয়। তাই আমি বারবার বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে
স্ট্যাটিক পার্টটাকে তুমি বেশিভাবে স্ট্রং করো, কারণ স্ট্যাটিক পার্ট যদি তোমার স্ট্রং থাকে তাহলেই তুমি প্রিলিমস আরামসে পাস করে যেতে পারবে। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম সমস্ত কিছু। যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।